সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান, যা জানেন রব তাআলা তার শান ও মান, যা জানেন রব তাআলা তার শান ও মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কসিদে মোহাম্মদী ইমাম বসির রহমতুল্লাহ তাআলা আলাইহি কসিদার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এই সুন্দর অনুষ্ঠান, প্রত্যেকটা ছন্দ নিয়ে আজকে আমরা এই কসিদার দ্বিতীয় একটি ছন্দের ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা শুনব। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নিই। রাসূল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিস-সালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ তোমরা তোমাদের যে মজলিস বৈঠক রয়েছে এগুলিকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা তোমাদের এই দরুদ শরীফ পাঠ করা আমার প্রতি কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই শুকরানা অর্থাৎ শুকরিয়া স্বরূপ যে কসিদারে লিখেছেন, যার প্রতিটি ছন্দের শুরুতে মুহাম্মদ শব্দ দিয়ে শুরু করেছেন। আজকে যে শেয়ারটির আলোচনা এখানে হবে সেটা আমরা সর্বপ্রথম শুনি। মুহাম্মাদুন বাসিতুল মারুফ জামিউহু মুহাম্মাদুন সাহিবুল ইহসান ওয়াল কারামি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে আল্লামা বসির রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ছন্দের মধ্যে উল্লেখ করেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত উত্তম কাজ রয়েছে, যত ভালো কাজ রয়েছে, এগুলির সব কিছুর সমষ্টি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহেব ইহসান এবং করুণা অর্থাৎ ইহসান অনুগ্রহ যেটা রয়েছে, এটার সব কিছুর আধার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ছন্দের মধ্যে বাসিতুন শব্দটি এখানে উল্লেখ রয়েছে। বাসিতুন এর শাব্দিক অর্থ হচ্ছে সমৃদ্ধশীল, প্রাচুর্যময়। এটা যারা আহলে তাসাউফ রয়েছে, তা সুফি বা যারা সুফি তত্ত্ব আহলে তাসাউফের নিকট এর অর্থ অন্যভাবে উল্লেখ রয়েছে, কিন্তু এখানে আহলে তাসাউফরা এটা ব্যবহার করেছেন খৌফ এবং রাজা, আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার রহমতের যে আশা, এই অর্থে ব্যবহার করেছে। খৌফ শব্দটি বস্ত এর অর্থে ব্যবহার করেছে। খৌফ এবং বস্ত এই দুটি শব্দ, খৌফ অর্থাৎ আল্লাহ তাআলার ভয়, আর তরিকতের ভাষায় তাসাউফের ভাষায় এটাকে বস্ত বলা হয়। আর রাজা আল্লাহ তাআলার দয়ার যে আশা, এটাকে কবজ শব্দ দ্বারা ব্যবহৃত করা হয়েছে তাসাউফের পরিভাষায়। আল্লাহ তাআলা এই বাসিতুন শব্দটি, এই বস্ত যে শব্দটা, এটা কোরআন পাকের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। এছাড়া এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রিজিকের বৃদ্ধি এবং সংকোচন করেন। আল্লাহ তাআলা রিজিকের বৃদ্ধি সংকোচন করেন। কোরআনে করিমের অন্য আয়াতের মধ্যে বস শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে, যে এটার শব্দের অর্থ প্রাচুর্য, অধিকতা। এ প্রসঙ্গে একটি আয়াত, এর আগে ওই আয়াত প্রসঙ্গে মানে শানে নজুল যেটা রয়েছে এই সম্পর্কে আমরা কিছু শুনি, যে ওই আয়াতটি, ওই শব্দটির ব্যাখ্যা জানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। একজন নবী ছিলেন শমভীল আলাইহিস সালাম। ইনি আল্লাহ তাআলার নবী ছিলেন। বনি ইসরাইল ওনার নবুয়তের ধারাবাহিকতা চলছিল, এবং বাদশাহী যে ধারাবাহিকতা, একটা হচ্ছে নবুয়ত, আরেকটা হচ্ছে যে বাদশাহ হবে, দেশের রাজা বাদশাহ, এটা বনি ইসরাইলদের থেকে এক একজন করে আসতেছিল।
হঠাৎ করে হজরত শমুয়েল আলাইহিস সালাম ঘোষণা করলেন যে তালুতকে বাদশা বানানো হবে। তালুত একজন অত্যন্ত দীর্ঘকায়, অনেক বড় বিরাট আকার শরীরের অধিকারী। তো কিন্তু প্রকাশ্যভাবে ওনার কোনো বংশীয় কোনো এত পরিচয় নাই, উচ্চ বংশের নয়, এবং তার কাছে কোনো মাল দৌলত সম্পদ এরকম কিছুই নেই। যখন আল্লাহর এই নবী শমুয়েল আলাইহিস সালাম ঘোষণা করলেন যে তালুত বাদশা হবেন, তখন সবাই এটা আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন ইনি কিভাবে বাদশা হতে পারে? ওনার কাছে আমাদের মতো কোনো ধন সম্পদ নেই, বংশীয় কোনো পরিচয় নেই, উনি কিভাবে বাদশা হতে পারে? দালান কোঠা নেই, গরিব মানুষ, উনি কীভাবে উনি বাদশা হতে পারে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, নিশ্চয় আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন তোমাদের উপর এনাকে, অর্থাৎ তালুতকে বাদশা হিসাবে নির্বাচিত করেছেন এবং বৃদ্ধি করেছেন বাসতাতুম ফিল ইলমি ওয়াল জিসমি। দুইটা দিক দিয়ে তার প্রাচুর্যতা রয়েছে, অধিক কিছু রয়েছে। কি দিক দিয়ে? একটা হচ্ছে ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে। ওই তালুতের অনেক জ্ঞানী ছিল এবং শারীরিক দিয়ে অনেক বিশাল শরীরের অধিকারী ছিলেন। তো এখানে যে শব্দটি ব্যবহার বাসতাতুন, এই অর্থ বোঝানোর জন্য আয়াতটি পেশ করা হয়েছে যে বাসতাতুন শব্দটি প্রাচুর্য অর্থে, অধিক হারে বোঝানোর জন্য এই শব্দটি কোরআনে পাকের মধ্যে ব্যবহৃত হয়েছে। সুতরাং আল্লামা বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই শেয়ারের মধ্যে সর্বপ্রথম যে শব্দটি উল্লেখ করেছেন বাসিতুন। এরপরে শব্দ হচ্ছে আল মারুফ। মারুফ বলা হয় ওই সমস্ত বিষয়কে যাতে শরীয়ত ও আকল ভালো মনে করে। মারুফ এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে এটা দ্বারা ওই বিষয়কে বোঝানো হয় যাকে শরীয়ত ভালো মনে করে এবং আকলের দিক দিয়ে, বিবেকের দিক দিয়েও যাকে ভালো মনে করা হয়। যেমন ভালো কাজের মধ্যে কী কী হতে পারে? ভালো কাজের মধ্যে দুর্দশাগ্রস্ত লোকদেরকে সাহায্য করা, কোনো কাজের জন্য শুকর আদায় করা, আল্লাহ তাআলা শুকর আদায় করা, মানুষের শুকর আদায় করা, এভাবে যতগুলো ভালো কাজ রয়েছে, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, কোনো দুর্বল মানুষকে সাহায্য সহযোগিতা করা, এই সমস্ত বিষয় ভালো কাজ যেগুলি, এগুলিকে বলা হয় মারুফ। যেমন হাদিসে পাকের মধ্যেও এই শব্দটি উল্লেখ রয়েছে, ব্যবহৃত হয়েছে। যেমন হাদিসে পাকের মধ্যে সবুল ঈমান কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে, সনাউল মারুফে তাকি মাসারিউস সোয় ওয়াল আফাত ওয়াল হালাকাত ওয়া আহলুল মারুফে ফিদ দুনিয়া হুম আহলুল মারুফে ফিল আখিরা। যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, মঙ্গল কাজ করে, উত্তম কাজ করে, মারুফ, এখানে শব্দটি ব্যবহার হয়েছে মারুফ শব্দ, সানাউল মারুফ অর্থাৎ ভালো কাজকারী, উত্তম কাজকারী, যে উত্তম কাজ সম্পাদন করে, তাকেই মাসারিউস সু, অর্থাৎ যে ওই ভালো কাজটা, ওই সুন্দর কাজটা, ওই মঙ্গল কাজটা তাকে কিসের থেকে বাঁচাবে? মন্দ মৃত্যু থেকে বাঁচিয়ে ফেলবে, মন্দ মৃত্যু থেকে বাঁচাবে এবং ওয়াল আফাত বিপদ থেকে বাঁচাবে এবং ধ্বংসশীল কাজ থেকে, ধ্বংসশীল বিষয় থেকে ওনাকে রক্ষা করবে। এবং সাথ হচ্ছে ওয়া আহলুল মারুফ ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে সৎ, দুনিয়াতে যারা ভালো কাজ করেছে তারা দুনিয়াতেও ভালো হিসাবে প্রতিষ্ঠিত হবে, হুম আহলুল মারুফ ফিল আখিরা, এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সৎ কাজকারী হিসেবে তাদের স্পেশাল সম্মানজনক রাখবেন। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মারুফ একটা শব্দ, আমরা আগের শব্দ বাসিতুনের অর্থ আমরা জানলাম এবং মারুফ শব্দের অর্থ জানলাম যে মারুফ হচ্ছে যত ভালো কাজ রয়েছে যেটাকে আকল এবং শরীয়ত সমর্থন করে, এগুলিকে মারুফ অর্থাৎ ভালো কাজ বলা হয়। এরপরে শব্দ আছে জামিউহু। জামিউন এর অর্থ হচ্ছে কোনো বস্তুকে একত্রিত করা। বাসিতুল মারুফে জামিউ এর অর্থ হচ্ছে যত কিছু ভালো কাজ রয়েছে, যত কিছু মঙ্গলজনক কাজ রয়েছে, সৎ কাজ রয়েছে, উত্তম কাজ রয়েছে, সব কিছুর সমষ্টি আল্লাহ তাআলা আপনার মধ্যে রেখেছেন। আপনার মাঝেই সব কাজ, সব ভালো কাজ, সেটার সমষ্টি হচ্ছে আপনি। এবং আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এমন ভালো বৈশিষ্ট্য দান করেছেন, এমন সুন্দর গুণাবলী দান করেছেন,
আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালো গুণের ব্যাপারে হযরত মা আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, আমাজান, যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে একটু বলুন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমালেন যে তোমরা কি কোরআন পড়োনি? সবাই বললো আমরা তো কোরআন পড়েছি। সম্পূর্ণ কোরআনের বাস্তব নমুনা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনের মধ্যে এমন কিছু নাই যেখানে বর্ণনা করা হয় নাই, এর মধ্যে অনেক গুরু রহস্য বিদ্যমান। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ তাআলা যেভাবে কোরআনের মধ্যে শুষ্ক এবং জলস্থলের আল্লাহ তাআলা সৃষ্টির কায়নাতের সব কিছুর বর্ণনা সেখানে রয়েছে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝেও এই সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে। এবং আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন নবুয়তের এলানের হুকুম হলো, সর্বপ্রথম ওহী নাজিল হলো। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী নাজিল হচ্ছে ওহির যে ওহী আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী সর্বপ্রথম নাজিল হলো, এর যে প্রভাব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে পড়ল, তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাঁপুনি সৃষ্টি হলো, থর থর করে কাঁপছেন এবং দৌড়ে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ভয়ের কাঁপতে কাঁপতে বলে, আমাকে একটা কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল, জাম মিলুনি। এবং একটা আশঙ্কার যে আমার উপর ভয় হচ্ছে কেন, এর ব্যাপারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার তো ভয় হচ্ছে, আমার অন্তর কাঁপতেছে, আমার শরীর কাঁপতেছে, আমাকে একটা কম্বল দাও। তখন কিভাবে সান্ত্বনা দিচ্ছেন এভাবে যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে আল্লাহ তাআলা কখনো অপদস্থ করবেন না, আল্লাহ তাআলা আপনাকে কখনো প্রেশানগ্রস্ত করবেন না, কেননা আমি আপনাকে দেখেছি, আপনার যে কাজগুলো আপনি করছেন, যে সৎ কাজগুলো আপনি করতেছেন আপনার মধ্যে রয়েছে, সেগুলো করার কারণে আল্লাহ তাআলা কখনো আপনাকে পেরেশানগ্রস্ত করবেন না। এর মধ্যে কি অনেক একটা উল্লেখ করছেন যে হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করেছেন, আপনার থেকে সম্পর্ক ছিন্ন করলেও আপনি সেটাকে সম্বন্ধ রক্ষা করেছেন এবং দুঃখ দুর্দশাগ্রস্ত লোকদেরকে আপনি সাহায্য করেছেন এবং যারা নিঃস্ব তাদেরকে আপনি সাহায্য করেছেন, আপনি মেহমানদারি করেছেন এবং আপনি হক কথা বলেছেন। এভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওনার এক একটা সৎকর্ম যেটা রয়েছে এটা উল্লেখ করে আপনি যখন এগুলি করেছেন, মহান রব আজ্জা ওয়া জাল্লা যে আপনাকে কখনো পেরেশানগ্রস্ত করবেন আপনার ভয়ের কোনো কারণে, এভাবে বলে বলে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। আমাদের তো দুনিয়াতে বিভিন্ন ধরনের সার্টিফিকেট দেওয়া হয়, যে প্রশংসামূলক সার্টিফিকেট দেওয়া হয় বিভিন্ন, এটা নিয়ে আমরা অনেক জায়গায় চাকরি পাই, কিন্তু যিনি বানিয়েছেন মহান আল্লাহ তাআলা আপন প্রিয় মাহবুবকে যে সার্টিফিকেট, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে মাহবুব আপনাকে উত্তম চরিত্রের মহান উত্তম চরিত্রের অধিকারী বানানো হয়েছে, আপনি উত্তম চরিত্রের অধিকারী। এটা আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের অধিকারী বলে ঘোষণা করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক চরিত্রগতভাবে যত ধরনের বৈশিষ্ট্য রয়েছে আখলাকের ক্ষেত্রে, পৃথিবীর মধ্যে এই বিষয়টিকে পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পৃথিবীর মাঝে যদি একটা জিনিস দেখি, আজ প্রতিটা বিষয়ে প্রতিযোগিতা চলছে, কে কত গ্রাজুয়েট হতে পারে, কে কত বড় ধনী হতে পারে, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা চলছে। কিন্তু আমরা জানি সেটা যেই হোক না কেন, একটা বিষয় সবাই স্বীকার করবে যে চরিত্র যার নেই তার কোনো কিছুই নেই, যার চরিত্র নেই তার কোনো কিছুই নেই। বর্তমানে যদি আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে, এবং যখনই কোনো একটা জাতির ধ্বংস এসেছে, যে তাদের চারিত্রিক অবক্ষয় যখন ঘটেছে, তখন ওই জাতির ধ্বংস আস্তে আস্তে
সারা পিছনের দিকে চলে যায়, পতনের দিকে চলে যায়, আল্লাহ তাআলার আযাবের শিকার হয়ে যায়, তারা পিছনের দিকে চলে যায়। আমরা আজ দেখতে পাচ্ছি যে চারিদিকে চারিত্রিক অবক্ষয় কীভাবে ঘটছে। মানুষ আপন ছেলে সন্তানকে তো গ্র্যাজুয়েট বানানোর জন্য, পড়ালেখা উন্নত বানানোর জন্য অনেক চিন্তা ফিকির করছে, কিন্তু ওই ছেলে চারিত্রিকভাবে কত উন্নত হচ্ছে সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আর আমার নবী রাসূল আরবি রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি ওই চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিপূর্ণতা দান করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, আমি এসেছি এটার জন্য। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নিজেদেরকে নিয়ে একটু ভাবি, আমরা যে নবীর উম্মত হয়েছি, একজন আশিক রসুল কীভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন, যে সমস্ত ভালো দিক যা রয়েছে, ভালো কাজ যা রয়েছে, সেগুলি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে। উনি আমাদেরকে সেটা শিক্ষা দেওয়ার জন্য এখানে এসেছেন। আর আমরা সেই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা ধন্য। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। কিন্তু আমরা কি এত বড় নবীর উম্মত হয়েও সেটা শুকরিয়া স্বরূপ ওই নবীর অনুসরণ না করে আমাদের যাত্রা কোন দিকে? আজ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে ওদিকে ডাকছে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই ভালো দিক, সৎ কাজ, ভালো আমলগুলো যেন আমরা আপন করে নিই, আমাদের জীবনকে ধন্য করি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এতটুকু যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেউ যে একবার দেখে অন্য কোনো সৌন্দর্য দেখার প্রয়োজন হয় না। তো আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন মর্যাদার অধিকারী, যার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, যেটার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করছেন যে আমাকে এই কাজের জন্য প্রেরিত করা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করে নিজের জীবনকে সাজানো আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। মুহাম্মাদুন বাসিতুল মারুফে জামিউহু, মুহাম্মদ অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৎ ভালো কাজের সমষ্টি যার মাঝে রয়েছে। দ্বিতীয় ছন্দের মধ্যে আল্লামা আবু সিরি ইরশাদ করছেন মুহাম্মাদুন সাহিবুল ইহসানে ওয়াল কারামি, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইহসান এবং করুণার অধিকারী। ইহসান বলা হয় যেটা ন্যায়পরায়ণতার ঊর্ধ্বে। ন্যায়পরায়ণতা কাকে বলা হয়? যে আদল, যেটাকে আরবিতে আদল বলা হয়, অর্থাৎ যতটুকু প্রাপ্য তার থেকে অধিক দেওয়া, এটাকে ইহসান বলা হয়। ইহসান শব্দটি যদি আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত হয় তখন এর অর্থ কিন্তু অন্যটা, যেটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেটা তাসাউফুর একটা শব্দ, যে এটা আল্লাহ তাআলার দিকে সম্বোধন অন্য অর্থ, কিন্তু বান্দার দিকে যখন হয়, অর্থাৎ সাধারণত যদি ইহসান শব্দটি ব্যবহার করা হয় তাহলে সেটা আদল তথা ন্যায়পরায়ণত, অর্থাৎ বরাবর আছে একটু বেশি। এর উদাহরণ এভাবে একটা হাদিসে পাকের মাধ্যমে, একটা ঘটনার মাধ্যমে আমরা উল্লেখ করতে পারি। ইহুদির একজন আলিম, ওই কিতাবের একটা ওনার অভিজ্ঞতা ছিল এবং জ্ঞান ছিল। ওই কিতাবের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, ওনার গুণাবলী কী হবে, সবগুলো উনি পড়েছেন। পড়ার পর প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই শুরু করেছেন, পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন যে আখেরি নবী যিনি হবেন এর মধ্যে এ গুণ হতে পারে, এ গুণ হতে পারে, এ গুণ হতে পারে, সবগুলো উনি ওনার মধ্যে পেয়েছেন। এখন শেষ পর্যন্ত একটা গুণ পরীক্ষা করার জন্য উনি কী করলেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে কিছু জিনিস নিয়েছেন, কিছু সম্পদ, কিছু মাল, এই ধরনের কিছু, এবং টাইম দিয়েছেন অমুক তারিখের আগে এগুলি দিতে হবে, অমুক তারিখের মধ্যে দিতে হবে। কিন্তু ওই লোকটা তারিখ যেদিন সেই দিনের একদিন আগে চলে আসলো, এসে বলল যে আমার যে আমানত সেটা ফেরত দাও, এটা দাও। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটা তো টাইম আসে নাই। তখন উনি খুব মন্দভাবে ওনার সাথে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন্দ আচরণ করলেন, যে আব্দুল মুত্তালিবের যারা বংশধর তাদের আচরণ দেয় এরকম, ওয়াদা ঠিক রাখে না, এভাবে অনেক দুর্ব্যবহার করা শুরু করে দিলেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। উনি বললেন যদি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে না থাকতো, অনুপস্থিত থাকতো, তাহলে আমি তোমার গর্দান উড়িয়ে দিতাম।
যখন এই কথা শুনলেন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তোমার এই কাজটা ঠিক হয় নাই। তোমার উচিত ছিল যে তার প্রাপ্যটা আদায়ের জন্য তাকে সহযোগিতা করা এবং আমাকে সহযোগিতা, আমি যেন সেটা দিতে পারি। যাও, তুমি গিয়ে তাকে তার প্রাপ্য আদায় করে দাও এবং আরও বেশি তাকে দিয়ে দাও। উনি গেলেন এবং গিয়ে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রাপ্য আদায় করে এবং কিছু বেশি দিলেন। তখন ওই ইহুদি আলেম বললেন, তুমি আমাকে বেশি কেন দিচ্ছ? বেশি দেওয়ার কারণ কি? বললেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম করেছেন, আদেশ করেছেন যে আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি, যার কারণে আপনার প্রাপ্য থেকে আমাকে বেশি দেওয়ার জন্য হুকুম দিয়েছেন। তখন ওই ইহুদি আলেম যিনি, উনি বললেন যে আমার এই প্রাপ্যগুলি নেওয়ার জন্য আমি আসিনি। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন দিয়েছেন, আমি অনেক বড় ধনী, এগুলি আমি কিছুই নেব না। আমার যে কিতাবের মধ্যে যা আখিরি নবীর বৈশিষ্ট্য ছিল এগুলি পড়েছি, এগুলি এক একটি আমি যাচাই বাছাই করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি। করার পরে আমার এই জিনিসটা জানার প্রয়োজন ছিল যে আখিরি নবী যিনি হবেন, শেষ নবী যিনি হবেন, ওনার একটা বৈশিষ্ট্য এটাই, ওনাকে যত বেশি জুলুম করা হবে, অত্যাচার করা হবে, যত ওনাকে দুর্ব্যবহার করা হবে, ওনার হেলম, ওনার সহনশীলতা, ওনার ধৈর্যশীলতার পরিচয় এটা আরও বেশি বৃদ্ধি পাবে। তো আজকে এই জিনিসটা আমার চোখের সামনে দেখা গেল যে আমি এত দুর্ব্যবহার করলাম, এর বিনিময়ে আমাকে দুর্ব্যবহার করার কথা ছিল, কিন্তু সহনশীলতার পরিচয় যিনি হেলমের পরিচয় দিয়েছেন। আর এটাকেই বলা হয় আহসান, যে প্রাপ্য থেকে বেশি দিয়ে দেয়া, ধৈর্য ধারণ করা, উম্মতের প্রতি, মানুষের প্রতি দরদ দেখানো, মানুষের প্রতি এহসান দেখানো, এই জিনিসটা যার মাঝে রয়েছে আল্লাহ তাআলা তাকে অনেক বড় গুণ দিয়েছেন। আর এই সমস্ত বড় ভালো গুণগুলির মধ্যে সব কিছু পরিপূর্ণতা দান করেছেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাঝে। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে অন্যান্য গুণাবলী, যে ভালো কাজগুলো করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এলান হয়নি, এলান হওয়ার পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াতের যে সিচুয়েশন তৈরি করেছেন নবুয়তের 40 বছরের পূর্বে, তখনও ওনার মাঝে যে ভালো কাজগুলো ছিল, উনি গরিবের সাহায্য করতেন, মজলুম যারা আছেন মজলুমের পক্ষে হয়ে জালিমকে প্রতিহত করতেন, জালিমের থেকে ওনা বাঁচানোর জন্য এগিয়ে আসতেন। ওই সময় একটি ঘটনা ঘটেছিল যে আল্লাহ তাআলার খানায়ে কাবা, আল্লাহ তাআলার যে ঘর রয়েছে সেটা নির্মাণ কাজ চলছিল নতুনভাবে। তো ওই সময় একটা ঝগড়া বিবাদ লেগেছিল যে হাজর আসওয়াদ, যেটা বেহেশতি পাথর, জান্নাতের যে পাথর, যেটাকে হাজিরা গিয়ে চুমু খায়, তো ওই পাথরটা বসানোর ক্ষেত্রে খুব একটা বিবাদ লাগলো যে এখানে বংশীয় একটা বড়াই ছিল যে কোন বংশের সর্দার এটা রাখবে। এটা নিয়ে কেউ বলল যে আমাদের বংশের লোকেরা এটা রাখবে, কারণ এটা একটা অত্যন্ত সম্মানজনক কাজ, এটা আমরা হাতছাড়া হতে দেব না। একদম যুদ্ধের পর্যায়ে চলে গিয়েছিল। তখন তাদের মধ্যে একটা ফয়সালা হলো, আগামীকাল সকালে সর্বপ্রথম এই খানায়ে কাবার মধ্যে যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই এই ফয়সালা করবে। সবাই অপেক্ষা রইল যে সর্বপ্রথম কে প্রবেশ করে। তখন দেখা গেল সর্বপ্রথম আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে প্রবেশ করলেন এবং ওনাকে দেখা মাত্র সবার মধ্যে একটা চিৎকার করে উঠল যে আল আমিন, যিনি আমানত রক্ষাকারী, উনি আমাদের মধ্যে তশরিফ এনেছেন এবং উনি এই সমাধান করতে পারেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়তের এলানের পূর্ব সবার মাঝে যে বিষয়টি সবার কাছে ফুটে উঠেছিল যে ওনার ভালো কাজগুলির কারণে ওনাকে আল আমিন বলা হতো। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, আমরা দ্বীনের দায়ী হই, ঘরের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই, সমাজের মধ্যে আমরা একটা বিভেদ মুক্ত, ঝগড়া মুক্ত একটা সুন্দর সুশীল সমাজ গঠন করতে চাই, একটা ইসলামী সমাজ গঠন করতে চাই, মাদানী পরিবেশ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে আল মারুফ, অর্থাৎ ভালো কাজগুলিকে, যেটাকে শরীয়ত এবং আকল সমর্থন করে, এই বিষয়গুলিকে আমাদেরকে আপন করে নিতে হবে। অন্যথায় আমরা ওয়াজ করলাম, আমরা এর জন্য অনেক কর্মসূচি দিলাম, কিন্তু নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটাকে আমরা পরিবর্তন করলাম না, এর দ্বারা পরিবর্তন আসা সম্ভব নয়। যেটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র
দেখিয়ে যখন একটা সিচুয়েশন তৈরি হলো, তখন আল্লাহ তাআলা নবুয়তের এলান করলেন। এরপরও কিছু লোক তো জুলুম করবেই, এটা চলছে, কিন্তু অনেক লোক এটার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়েছেন। তো যখন উনি আসলেন, উনি এটাকে সুন্দরভাবে ফয়সালা দিলেন, যেটাকে সবাই মেনে নিয়েছেন। এভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা এক একটা দিক দেখি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দয়াক্রমে ওনার মাঝে আল্লাহ তাআলা এত গুণ দিয়েছেন, এত বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন শেয়ারের মধ্যে, আপন যে শেয়ারগুলো লিখেছেন এটার মধ্যে তুলে ধরেছেন, ও কামালে হসনে হুজুর হে কে গুমানে নকশে জাহান হি, যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কামাল, এত পরিপূর্ণ গুণ দান করেছেন, যেখানে ত্রুটি বিচ্যুতির বিন্দুমাত্র কল্পনাও করা যায় না। মানে এমন একজন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা, যেখানে কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো দোষ ত্রুটি বলতে নেই। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন গুণাবলী দান করেছেন। তো এটাই আল্লামা বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাই ওনার শেয়ারের মাধ্যমে তুলে ধরেছেন। মুহাম্মাদুন বাসিতুল মারুফে জামিয়াহু মুহাম্মাদুন সাহেবুল ইহসানে ওয়াল কারামি, যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সমস্ত ভালো গুণ, সৎ কাজ যেগুলি রয়েছে, এই গুণের সব কিছুর বৈশিষ্ট্য সব কিছু ওনার মধ্যে রয়েছে, এবং সমস্ত সম্মানিত কাজ, সমস্ত অনুগ্রহময় কাজ, সমস্ত ইহসানময় কাজ, যেগুলি আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতার ঊর্ধ্বে, এই সমস্ত কাজ উনি করেছেন। যেভাবে উনি পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে, যেটা কখনো কেউ করতে পারে না, এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যে মক্কি জীবনে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুলুম নির্যাতনের যে নির্মম অত্যাচার করেছেন, যেটা পৃথিবীর ইতিহাস জানে। যে যখন মক্কা বিজয় হলো, যখন মক্কা বিজয় করে ওখানে প্রবেশ করলেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি যে মহানুভবতার, যে ভালো চরিত্রের পরিচয় দিয়েছেন, যে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, অতীতের সমস্ত যে জুলুমগুলো সব কিছুকে ক্ষমা করে দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, এবং এই ক্ষমার বৈশিষ্ট্যের কারণে অনেকেই ইসলামের সুশীতল ছায়া তলে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন, সবাইকে এর যে প্রতিশোধ নিতে গিয়ে সবাইকে কতল করতে পারতেন, এক একজনকে তাদের প্রতিশোধ নিতে পারতেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। উনি ক্ষমার মাধ্যমে, ওনার ভালো চরিত্রের মাধ্যমে এমনভাবে আকর্ষণ সৃষ্টি করেছেন, আজ পৃথিবীর কিয়ামত পর্যন্ত এর চর্চা চলতেই থাকবে। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ভালো দিকগুলো আছে এগুলি অধ্যয়ন করার, এগুলি জানার এবং এগুলিকে আপন করে নেয়ার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুক। এবং এগুলি আপন করার জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বর্তমান বিশ্বের আশিকান রসুলদের যে সংগঠন, মাদানী সংগঠন দাওয়াত ইসলামী, আমাদেরকে ওয়াজ নয়, প্র্যাকটিক্যাল ময়দান আমাদেরকে দিয়েছেন। এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অনেক লোক খারাপ পরিবেশ ছিল, জুলুমকারী ছিল, অত্যাচার ছিল, যেগুলি মন্দ কাজ করা তার রাত দিনের যার অভ্যাস ছিল। আলহামদুলিল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে এই মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে ওনারা জেনে ওইটাকে গ্রহণ করেছেন, যে মন্দ কাজ যেগুলি থেকে তওবা করেছেন। এরকম অহরহ প্রমাণ মিলাদুন নবীর মাস, রবিউল আউয়াল মাস, পবিত্র মাস, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমনের কারণে জুলুম চলে গিয়েছে, অত্যাচার চলে গেছে, অন্ধকার দুর্বিধ হয়ে গিয়েছে। এই মাসের আগমনে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই মুবারক শুভাগমন এই মাসের মধ্যে আমরা নিয়ত করে নিই, আমরা মাদানী কাফেলায় সফর করি, আমরা দাওয়াত ইসলামের যে কর্মসূচি রয়েছে 12 মাদানী কাজগুলির মধ্যে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি, সাপ্তাহিক সুন্নত বা ইজতেমায় অংশগ্রহণ করি, কোর্সগুলি রয়েছে তরবিয়তি কোর্স, যেগুলো কোরআন পাক শুদ্ধভাবে শেখা হয়, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ শেখানো হয়, সেইগুলিতে আমরা অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের জীবনকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা নিজেকে সুসজ্জিত করার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিকুল কি আর জানবে প্রিয় নবীর সম্মান,
যা জানেন রব তাআলা তার শান ও মান, যা জানেন রব তাআলা তার শান ও